গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মহাশিবরাত্রি। তার জন্য তোমাদের দাদা ভাই দেখো সমস্ত রকম ফল ফুল যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে, মানে বাজার থেকে। বাজার আর আমাদের হাট একই জায়গায়, তার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানানো হয়নি। তো গণেশ লাভ তৃষা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, আর সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো দেখো লেবুটা নিয়ে এসেছে ও ভাতে মাতে, মানে এটা ওটা দিয়ে খাবে বলে। তো সেগুলো নিয়ে দেখো আমি এখন ফলটা ঘরেই থাকবে, ফলটা মানে কোথাও রাখবো না, ফুলটাকে এখন নিয়ে যাব মন্দিরে রেখে দেওয়ার জন্য। দুটো বেল নিয়ে এসেছে, মানে আমার জন্য আর মেয়ের জন্য, মেয়েও ঢালবে আমিও ঢালবো তার জন্য। আর এখানে দেখো আজকে যেহেতু আমি খাবো না, উপোস করে আছি, তার জন্য ওদের জন্য রান্না করেছি। দেখো এখানে হচ্ছে ওই যে মেটে হিঞ্চে শাক বলে, তোমরা কি শাক বলো জানি না, অনেকে ছাঞ্চে শাক বলে। তোমাদের দাদা হয় না এটা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, তার জন্য রান্না করলাম। আর করেছি ডাল আলু সেদ্ধ। তারপর দেখো দুপুরবেলা সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে, সন্ধ্যের টিফিন বানাবো বলে। আর জানো আমার শরীরটা তো এমনিতে ভালো নেই, কেননা কালকে না আমাদের দাদা ভাইয়ের গাড়ি থেকে আমি পড়ে গিয়েছিলাম, তার জন্য গা হাত পায়ে প্রচুর ব্যথা। আর তারপরে দেখো উপোস করে আসি, তার জন্য তো শরীর খারাপ, কিন্তু বাড়ির বউ করতেই হবে, আমি ছাড়া কে করে দেবে ওদের, তাই না? তো দেখো এখানে এই যে আটা মেখে দেখো, আটা হাতেই তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর এখানে মটর সেদ্ধ হচ্ছে, ওই যে বেগুন ভাজা করব, আলু সেদ্ধ হচ্ছে। আর বন্ধুরা প্লিজ বাইরে না একটু আওয়াজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না, যেহেতু আমাদের একই বাড়ির মধ্যে না একটু ভয়েস ঢোকে, কিচ্ছু করার নেই, তোমরা একটু মানিয়ে জনিয়ে মানে নিও। আর এই যে দেখো বাপ বেটি ঘুমাচ্ছে, দাদাভাই বলছে তোর এরকম ট্যালেন্ট আছে, দেখ আমার কত ট্যালেন্ট, দেখেছিস মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের অতিথি, আমাদের পুচু সোনা, আমার বোনের মেয়ে। এই যে আমার বোন, একটাই মাত্র বোন, আমরা দুই বোন। তো দুজনে মানে তোমাদের দাদাভাই আর মাম্মাম পেয়ে দেখো কতটা খুশি হয়েছে, আর ও দিদিকে দেখে খুব খুশি হচ্ছে, মুখটা কেমন করছে দেখো, মানে অনেক ছোটোবেলায় দেখেছি না, আর আমার ওকে দেখতে যাওয়া হয়নি তার জন্য। আর ওই যে গার্ডারের হেয়ার ব্যান্ড ওগুলো খুব লাগে জানো তো। আর দেখো আমার মানে ঘুগনি বেগুন ভাজা এক হাঁড়ি লুচি পুরো তৈরি, কারা খাবে আমাদের বাড়ি চলে এসো। আর এই যে এটা দুপুরে রান্না তোমরা তো দেখেইছো, ডাল শাক ভাজা করেছি, আলু ভাতেও দিয়েছিলাম, দাদাভাই খেয়েছে, মাম্মামও খেয়েছে। আর তারপর দেখো ফের চলে এলাম একটু পুচকুর কাছে, ওইটা না মাম্মামের ডান্সিং ক্যাকটাস, তোমাদের দাদাভাই ওকে বার্থডেতে কিনে দিয়েছিল, কিন্তু ওটা ইউজ হয় না বলে না নষ্ট হয়ে গেছে, চার্জ নিচ্ছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, তো ওটা নিয়েই ও খেলছে। আর তারপরে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। আমি একটা গরদের লাল পাড় শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু ঘরের কাজ আবার ওইদিকে পুজো, না ওটা বড্ড সিল্কের জানো তো, আর খুব সসর করে গায়ের মধ্যে, মানে সামলানো যায় না, তার জন্য ওটা পরিনি। শাড়িটা আমার বোন আমাকে পরিয়ে দিয়েছে, আমার বোন না খুব ভালো শাড়ি পরায়, আর ও কিন্তু মেকআপ আর্টিস্ট, ওর কিন্তু ফেসবুক চ্যানেল আছে সাথী কয়াল পৈলান, তোমরা ওকে ফলো করতে পারো। আর দেখো আমার সমস্ত রকমের ডালা সাজানোর জন্য আমি বসে পড়েছি। ওই একটা ঘরের মধ্যে আমাকে সব সামলাতে হয় জানো তো, সব কিছু সবাইকে তোমাদের সব প্রবলেম খুলে বলা যায় না। তো দেখো এখানে সব মানে সন্দেশ ফন্দেশ তোমার দাদাভাই আবার সন্ধেবেলা নিয়ে এলো, সব সাজাতে বসে পড়েছি। ডাবটা তো আমি কাটতে পারবো না, তার জন্য তোমাদের দাদাভাই ডাবটা কেটে দিল। আমার ঘটিটা আমার এত ভালো লেগেছে, নতুন কিনেছি ঘটিটা, একটা স্টিলের ঘটি কিনেছিলাম। তো একটা যা বললো স্টিলের ঘটিতে বাবার মাথায় জল ঢালতে নেই, তার জন্য এই ঘটিটায় করে ঢালছি। আর বসে পড়েছি আমরা সবাই পুজোতে। আর ওইদিকে দেখো আমাদের পুচকু ওর মেশোর কোলে কেমন করে বসে আছে, ওর পাপাও এসেছে আমাদের বাড়িতে, অফিস থেকে সোজা চলে এসছে তো এখানে, ওই জন্য একদম আমার বোন বলছে এবার বাড়ি যাব। তো তোমাদের দাদা ভাই বললো যে এখন তো পুজো হচ্ছে এখন যাস না, পুজোটা হয়ে গেলে তারপরে যাবি। তো ঠাকুরমশাই এদিকে পুজো করছে, আর ও খুব খুশি, এগুলো কোনো দিন দেখেনি তো তার জন্য প্রচুর খুশি ও। তো চলো দেখো ওরা চলে যাচ্ছে, দাদা ভাইয়ের মনটা একটু খারাপ আছে, মাম্মামও দেখছে ওর বোনকে, বোন চলে যাচ্ছে। তো তারপরে দেখো এখানে আবার টাটা করছে আমার বোন, ওর মনটা খারাপ বলে। আর এই যে দাদা ভাই দেখো আমি ভিডিও করছি রেগে যাচ্ছে, ওকে ড্রেস পরাতে হচ্ছে না, আমি কিছু করছি না, তোমাদেরকে না জল ঢালার ভিডিওটা দেখানো হয়নি, কেননা আমাকে কেউ ভিডিও করে দেয়নি,
এও করে দেয়নি আমাকে ভিডিও। মানে এমন হয় মাঝে মাঝে রাগ হয় না, আমি কি বলবো। তো ভিডিও করার লোক না থাকলে যা হয়, তো আমি একটু গালটা ওর টিপে দিলাম, ভোলে বাবা, এটা তো আমার ভোলে বাবা। ওর মুখটা দেখো কীরকম করছে। তো চলো, এই যে আমাদের মন্দির, এটা পাশের বাড়ি একটা ওরা আসে আমাদের এখানে জল ঢালতে, তার জন্য। আর যে মামাম পুক করে পালিয়ে গেল দাদাভাই, দেখো রামগুরুদের ছানা, হাসতে তাদের মানা। আমি অনেক করে বললাম সবাইকে একটু উইশ করে দাও, তাই তোমাদেরকে বললো, মানে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানালো। আর প্লিজ তোমরা বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমি অনেক কষ্ট করছি, বাচ্চা, সংসার, পড়াশোনা। তোমরা এটা বলতে পারো যে আমরাও তো ওরমভাবেই করি, কিন্তু সবার পরিস্থিতি তো সমান হয় না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আর একবার জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বাই।